সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। তুরস্কের ইস্তানবুল শহরে গত মাসের শেষের দিকে শেষ হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা, যে মেলা নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। এই মেলায় তুরস্ক প্রথমবারের মতো অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শন করে। তার মধ্য থেকে আমরা বেশ কয়েকটি নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি। আজকে আমরা তুরস্কের আরো একটি অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে আলোচনা করব, যে অস্ত্রটিকে এরই মধ্যে ক্যাসপিয়ান সি মনস্টারের সাথে তুলনা করা হচ্ছে। ক্যাসপিয়ান সি মনস্টার কি জিনিস, কেন তার সাথে তুরস্কের নতুন এই অস্ত্রটির তুলনা হচ্ছে, তুরস্কের নতুন এই অস্ত্রটির সক্ষমতা বা বৈশিষ্ট্য কি, এর ফলে তুরস্কের সামরিক সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে, যে কোনো যুদ্ধে তুরস্ক কি ধরনের সুবিধা পাবে, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। যেমনটি আমি শুরুতেই বলেছি, গত মাসের শেষের দিকে তুরস্কের ইস্তানবুলে শেষ হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা। এই মেলায় তুরস্ক যেসব অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শন করে তার মধ্যে অন্যতম হচ্ছে তালাই। এই তালাইকে তুলনা করা হচ্ছে ক্যাসপিয়ান সি মনস্টারের সাথে। ক্যাসপিয়ান সি মনস্টার কি জিনিস? 1960-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন একটি অত্যাধুনিক জাহাজ তৈরি করে, যে জাহাজের দুটি ডানা ছিল। এই ডানার সাহায্যে জাহাজটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গা দিয়ে উঠতে পারত, যার ফলে জাহাজটিকে শত্রুর রাডার খুব সহজে শনাক্ত করতে পারত না। এই জাহাজটি শত্রুর রাডারে অদৃশ্য থাকত। এই জাহাজ তৈরি করে সোভিয়েত ইউনিয়ন গোটা পশ্চিমা বিশ্বকে হতবাক করে দেয়। পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদের চোখকে ফাঁকি দিয়ে এই জাহাজ দুঃসাহসিক সব অভিযান পরিচালনা করে, যে কারণে এটিকে বলা হতো ক্যাসপিয়ান সি মনস্টার। তুরস্কের নতুনভাবে তৈরি তালাইকে এই ক্যাসপিয়ান সি মনস্টারের সাথে তুলনা করা হচ্ছে। ক্যাসপিয়ান সি মনস্টারের যে ধারণা, এই ধারণাকে তালাই তৈরির মধ্য দিয়ে তুরস্ক আধুনিক রূপ দিল। তালাই কি ধরনের সমরাস্ত্র? এটি মূলত বিশ্বের প্রথম সমুদ্রপৃষ্ঠগামী স্টিলথ বহুমুখী WIG প্রযুক্তির মনুষ্যবিহীন যুদ্ধযান। এই যুদ্ধযানটি WIG বা উইং ইন গ্রাউন্ড প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গা দিয়ে উঠতে পারে, যা শত্রুর রাডারে এটিকে অদৃশ্য করে রাখে। এটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে বহুবিধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন সমুদ্রে বা সাগরে গোয়েন্দা নজরদারি করা, টহল দেওয়া এবং শত্রুর বিভিন্ন নৌঘাঁটি, নৌবন্দর ও নৌ স্থাপনায় হামলা করা। এটি কারা তৈরি করেছে? এই অত্যাধুনিক সমরাস্ত্রটি তৈরি করেছে তুরস্কের আরেকটি বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান সলিড অ্যারো। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ডিজাইনে এটিকে তৈরি করা হয়েছে। এই তালাইয়ের বৈশিষ্ট্য বা সক্ষমতা কি? আমি শুরুতেই এর বৈশিষ্ট্যের কথা বলার সময় বলেছি, এটি একটি স্টিলথ প্রযুক্তির যুদ্ধযান। এটি তৈরির সময় স্টিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং শক্তিশালী সব কম্পোজিট ব্যবহার করা হয়েছে, যে কারণে শত্রুর রাডার এটিকে খুব সহজে শনাক্ত করতে পারে না। এই যুদ্ধযানটি WIG প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গা দিয়ে ওড়ে।
বলা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের 30 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটারের মধ্য দিয়ে এটি ওড়ে, যে কারণে শত্রুর রাডার এটিকে খুব সহজে ট্র্যাক করতে পারে না। তালাইতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক বৈদ্যুতিক ইঞ্জিন এবং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তাযুক্ত ফ্লাইট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়, যে কারণে উত্তাল সমুদ্রের বিরূপ পরিস্থিতিতেও এটি কঠিন সব অভিযান পরিচালনা করতে সক্ষম, যেমন গোয়েন্দা নজরদারি করা, টহল দেওয়া এবং শত্রুর বিভিন্ন নৌ স্থাপনা ও নৌ ঘাঁটিতে হামলা করা। তালাইয়ের পাল্লা 200 কিলোমিটার, টানা 3 ঘন্টা আকাশে উড়তে পারে এবং এটি 30 কিলোগ্রামের মতো বিস্ফোরক দ্রব্য বা ওয়ারহেড বহন করতে পারে। তালাইকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাতে কিংবা দিনে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো আবহাওয়ার মধ্য দিয়ে এটি অভিযান পরিচালনা করতে পারে। তালাইয়ের যে 2টি ডানা রয়েছে, এই ডানাগুলো ভাঁজযোগ্য, অর্থাৎ ভাঁজ করে রাখতে পারে। এর কারণে এটিকে ছোট্ট রণতরী বা যুদ্ধ জাহাজে খুব সহজে মোতায়েন করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে এটিকে প্রস্তুত করা যায়। ভাঁজযোগ্য ডানার জন্য এই তালাইকে ছোট্ট যুদ্ধ জাহাজের ছোট্ট জায়গায় অনেকগুলো তালাইকে সংরক্ষণ করা যাবে। তালাই মূলত সোয়াম ট্যাকটিক্স ব্যবহার করে একই সঙ্গে অনেকগুলো ড্রোনের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে হামলা করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে হতবাক করে দিতে সক্ষম। অর্থাৎ এই কৌশল প্রয়োগ করে একসাথে অসংখ্য ড্রোন হামলা করার কারণে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা হঠাৎ করে কি করবে তা বুঝে উঠতে পারবে না। তালাই মূলত ক্যাসপিয়ান সি মনস্টারের আধুনিক রূপ। 1960-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ক্যাসপিয়ান সি মনস্টার তৈরি করে যেমন গোটা পশ্চিমা বিশ্বকে হতবাক করে দিয়েছিল, তেমনিভাবে তুরস্ক তালাই তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। গত মাসের সামরিক মেলাতে তালাইয়ের উৎপাদনযোগ্য মডেল প্রদর্শন করা হয়। 2026 সালের অক্টোবর মাস থেকে এর গণ উৎপাদন শুরু হবে এবং 2027 সালের শুরুর দিকে তুরস্কের নৌবাহিনীর কাছে তালাই হস্তান্তর করা হবে। তালাই তৈরির ফলে তুরস্কের নৌবাহিনীর সক্ষমতা বহু গুণ বৃদ্ধি পাবে। তুরস্ক 4 দিক দিয়ে সমুদ্র বেষ্টিত একটি দেশ। একদিকে রয়েছে এজিয়ান সাগর, অন্যদিকে ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর। তুরস্কের চারপাশে শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত। এই দেশগুলোর যে কোনো একটির সাথে যদি কখনো নৌ যুদ্ধ শুরু হয়, তাহলে তুরস্ক কিন্তু যুদ্ধের শুরুতেই অনেকটা এগিয়ে থাকবে। তালাই তৈরির মাধ্যমে তুরস্কের নৌ যুদ্ধের সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তুরস্ক অবশ্য নৌ যুদ্ধে ব্যবহার করার জন্য আরো অনেক ড্রোন তৈরি করেছে এর মধ্যে, যেগুলো নিয়ে আমরা অন্য সময়ে ভিডিও করব। তবে আজকে আমরা তালাই নিয়ে যে আলোচনা করলাম, তালাইকে যে ক্যাসপিয়ান সি মনস্টারের সাথে তুলনা করা হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।